14 বছর বয়সে আইপিএলে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই বিহারী কিশোর ব্যাটসম্যান ব্যাট হাতে ঝড় তুলে নতুন কীর্তি স্থাপন করেছেন। বৈভবের অবিশ্বাস্য শতরান। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 210 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বৈভব সূর্যবংশী 35 বলে সেঞ্চুরি হাঁকান। এর মাধ্যমে তিনি আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হওয়ার নজির গড়েন। এর আগে তিনি মাত্র 17 বলে অর্ধশতরান করে দ্রুততম কনিষ্ঠ হাফ সেঞ্চুরির রেকর্ডও নিজের নামে করেছিলেন। শেষ পর্যন্ত বৈভবের ব্যাট থেকে আসে 38 বলে 101 রানের বিধ্বংসী ইনিংস, যেখানে 7টি 4 এবং 11টি বিশাল ছক্কা ছিল। রাজস্থানের আস্থা ও দ্রাবিড়ের দূরদর্শিতা। আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস বৈভবকে 1,10,00,000 টাকায় কিনেছিল। এই সিদ্ধান্ত অনেক ক্রিকেট বিশেষজ্ঞের কাছেই বিস্ময়কর ছিল। তবে রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড় এই তরুণ প্রতিভার উপর আস্থা রেখেছিলেন। তিনি বলেছিলেন যে রাজস্থান বৈভবকে একজন পূর্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে গড়ে তুলবে। বৈভব সুযোগ পেয়েই প্রমাণ করেছেন দ্রাবিড়ের সেই ভরসা অমূলক ছিল না। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই শার্দুল ঠাকুরের মতো অভিজ্ঞ বোলারকে ছক্কা মেরে নিজের আগমন বার্তা দিয়েছিলেন তিনি। বোলারদের ওপর দাপট। সোমবার ঈশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দরের মতো জাতীয় স্তরের বোলারদের বিরুদ্ধে সাবলীল ব্যাটিং করেন বৈভব। তার দাপট এতটাই ছিল যে যশস্বী জয়সওয়ালের মতো প্রতিষ্ঠিত ব্যাটসম্যানও 22 গজের অন্য প্রান্তে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। বৈভবের ক্রিকেট যাত্রা। বিহারের সমস্তিপুরের তাজপুরে বৈভবের বাড়ি। 4 বছর বয়সে বাবার হাত ধরে ক্রিকেটের হাতেখড়ি। 7.5 বছর বয়সে বাবা সঞ্জীব তাকে পটনার একটি ক্রিকেট একাডেমিতে নিয়ে যান। সেখানে কোচ সৌরভ কুমার প্রথম তার ব্যাটিং দেখে মুগ্ধ হন। নেটে নামার জন্য সবসময় মুখিয়ে থাকতেন বৈভব এবং তার বয়সী বোলাররা তার সামনে দাঁড়াতেই পারতেন না। এমনকি বড়দের সাথেও তাকে খেলানো হতো। কোচ সৌরভ আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন যে তারা জানতেন নিলামে রাজস্থান তার জন্য ঝাঁপাবে। প্রায় সব দলই বৈভবের খেলার ভিডিও চেয়েছিল এবং দিল্লি ও রাজস্থান তাকে ট্রায়ালেও ডেকেছিল। 19 নভেম্বর রাজস্থানের ট্রায়ালে যোগ দেওয়ার 5 দিনের মধ্যেই তাকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। সংগ্রামী জীবন। বৈভব এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা একজন কৃষক এবং একটি ছোট দোকান চালান। ছেলের ক্রিকেট শেখার খরচ জোগাতে তিনি জমি বিক্রি করতেও দ্বিধা করেননি। সমস্তিপুর থেকে প্রতিদিন ভোর 4টায় বেরিয়ে পটনায় পৌঁছাতে তার 7:30 বেজে যেত। সেখানে কোচ মনীষ ওঝার কাছে তিনি প্রশিক্ষণ নিতেন। বৈভবের মা কাকভোরে তার জন্য খাবার তৈরি করে দিতেন। কোচ মনীষ জানান, সমস্তিপুর থেকে তার একাডেমির দূরত্ব প্রায় 100 কিলোমিটার হওয়ায় প্রতিদিন অনুশীলন করা সম্ভব ছিল না। তবে যেদিন বৈভব আসতেন সেদিন অন্তত 500 বল খেলতেন। শুভমন গিলের দলের বিরুদ্ধে এই 101 রানের ইনিংস বৈভব সূর্যবংশীকে ভারতীয় ক্রিকেটে এক নতুন তারকার মর্যাদা এনে দেবে। এমন আরও নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।